রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব ভাগবতের দশম স্কন্ধ ৩৭ অধ্যায় কেশী ও বোমাসুর বধ। ভাগবত কথা শ্রবণ করলে হৃদয়ে আনন্দ আসবে, দেহেতে চৈতন্য আসবে, তখন রাধারানীর যুগল কিশোর বিগ্রহ হৃদয়ে স্থাপন হবে। এই বৃন্দাবনে যদি স্থাপন হয়, ওই বৃন্দাবনেও স্থাপন হবে। তাই হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিযে ভক্তি যুগ ব্যতীত আর কোনো যুগ নেই। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভ সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়েৎ সর্ববিঘ্নং প্রশান্তয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে শ্যাম, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত ৩৭ অধ্যায় কেশী ও বোমাসুর বধ। পরীক্ষিত কহে মুনি কহ তৎপর, তব মুখে হরিকথা শুনিতে সুন্দর। পরীক্ষিত সুখদেবকে বলছেন, হে সুখদেব, এই যে তোমার মুখ থেকে যে মুখনিসৃত বাণী, যে ভাগবত কথা শুনতেছি, এত সুন্দর এত মধুর, মনে হয় আমি বৃন্দাবনে পৌঁছে গেছি সেই ভাগবত কথা শুনতে শুনতে। কি করিল কংসরাজ বলো এক্ষণে। কংসরাজ স্বপ্নেতে দর্শন করার পর কি করল, কি কার্য করিল কংস শুনিব শ্রবণে। সেই কথা মথুরা পালা সম্বন্ধে শুনব। বিস্তারিত সেই কথা বলো বলো মুনি, হরিকথা তব মুখে সুধামম শুনি। এই যে হরিকথা ভাগবত কথা সুধামম, এত আনন্দের কথা। সুখদেব বলে শুনো ওহে নরপতি, কি করিল কংসতা শুনো সম্পত্তি। শুনিয়া নারদ বাণী কংস দৈত্যবর, সভাসদে ডাকি কয়ে হইয়া কাতর। নারদের মুখের বাণী শুনি কাতর হইয়া সভাসদকে ডাকছে, মন্ত্রীদেরকে। সকলের প্রতি কয়ে কি উপায় হবে, বিহিত যা হয় করো পরামর্শ সবে। যেটা করলে ভালো হয় সেটাই পরামর্শ করো। কংসের বচনে তবে কহে পুরোহিত, কি বয় তোমার রাজা শুনো কই হিত। তুমি তো রাজা, তোমার কি বয় শুনো। ওহে মথুরার প্রতি ভাবো কি কারণ, যতক্ষণ আছে মম শরীরের জীবন। আমার শরীরে যতক্ষণ আছে, হিতবাণী কই শুনো তোমারে রাজন। মনে না করিও ভয় তাহারও কারণ, তুমি ভয় পাইও না রাজা, ভয় করবা না। সুযুক্তি শুনো এক আচয়ে উপায়, তাহাতে মঙ্গল তব হইবে দরায়। তাহাতে মঙ্গল তরায় হয়ে যাবে। ধর্মযজ্ঞ কর রায় শুনো বিবরণ, শিব হতে হবে সব বিঘ্ন বিনাশন। সেই ধর্মযজ্ঞ করলে সমস্ত বিঘ্ন বিনাশন হবে। এমত সাধনে হয় শত্রু বিনাশিত, করিনু নিগুড় তত্ত্ব তোমারও নিশ্চিত। সেই ব্রাহ্মণ বললেন, মথুরার ব্রাহ্মণ, ওহে মহামতি কই বিশেষ কারণ, শঙ্কর করিবে কৃপা বয় নিবারণ। সেই বয় নিবারণ করবেন শঙ্কর। এ যজ্ঞ করিলে প্রাপ্ত হয় মহাফল, ইয়াতে হইবে তব বিশেষ মঙ্গল। পূর্বে সেই বান রাজা ধনুকে পুজিল,
তা হতে তার সব বিঘ্ন বিনাশিল। বান রাজা সেই ধনুককে পূজা করিয়া সেই বুদ্ধনুককে পূজা সমস্ত বিঘ্ন নাশ করছে। পরেতে পরশুরাম সেই ধনু পায়, সে ধনু পূজিয়া বীর হয়ে মহাকায়। তারপরে পরশুরাম সেই ধনু পূজা করিয়া মহাকায় হয়েছিল। মহেশ্বর তুষ্ট হয়ে নন্দীশ্বর দিল, ধনু পুজি শঙ্করের প্রিয় সে হইল নন্দীশ্বর। সে ধনু পুজো রাজা পাবে বহু ফল, ওহে রাজা পুজো তা হইব মঙ্গল। ধনুকের গুণ কহি তোমার গোচরে, সেই ধনু যেই জন সদা পূজা করে, তাহে মহা তুষ্ট হয় দেবতী লোচন, মানে মহাদেব। সর্বত্র বিজয়ী হয়ে শুনো রাজন, সর্বত্র তুমি বিজয়ী হয়ে যাবা। ধনু যজ্ঞ হেতুরায় করো আয়োজন, সকল গোপেরে তুমি করো নিমন্ত্রণ। সমস্ত ব্রজবাসী গোপদেরকে তুমি নিমন্ত্রণ করো। মুনি ঋষি গণে তুমি আনো হেতায়, নিমন্ত্রণ করো আরো যা আছে যথায়। যথায় যথায় মুনি ঋষি ব্রাহ্মণ আছেন, সবাইকে নিমন্ত্রণ করো। অক্ষরে পাঠাও সেই নন্দের ভবনে, কিন্তু কংস কৃষ্ণ বলরামকে আনতে গেলে একমাত্র অক্ষুর যেতে হবে। অক্ষুরকে পাঠাও সেই নন্দের ভবনে, আনিবারে রামকৃষ্ণ করো নিমন্ত্রণ। রামকৃষ্ণকে আসার জন্য নিমন্ত্রণ করো, মানে আমার কানাই বলাই, আমার দাও ভাই আর ঠাকুরজি আমার কৃষ্ণ। আরো যত নিপকন যে যেখানে আছে, দ্রুত পাঠাইয়া দাও তাদেরও কাছে। যে যেখানে আছে সমস্ত ভারতবর্ষের প্রতিটা রাজ্যে পাঠিয়ে দাও। সকল নিপতিগণে কর নিমন্ত্রণ, তবে হবে অচিরে কার্য সাধন। তবেই কার্য সাধন হবে, নাইলে হবে না। শুনো কই মহারাজ বচন আমার, অবশ্য হইবে তুমি বিপদ উদ্ধার। তোমারও মঙ্গল আমি চিন্তা অনুক্ষণ, যাহাতে না হয় তব বিপদ গঠন, সেই কাজ আমি করব। যে কার্য প্রতি আমি শুনো মহামতি, মম আজ্ঞা মম মত কার্য করো শীঘ্র গতি। আমার যা আদেশ তাই তুমি পালন করো, না হইলে হবে না। পুরোহিতের বাক্য তবে কংস নরবর। পুরোহিত, পুরো শব্দের অর্থ সমাজ, হিত মানে সমাজের হিতের জন্য। বাক্য শুনিয়া কংস নরবর, দূতগণে সেই কণে আনায় সত্য। সমস্ত দূতগণকে আটাইল। দিন স্থির করি নিপ যজ্ঞে ব্রতী হয়, দেশে দেশে পাঠাইল দূত সমুদয়। সমস্ত দেশে দেশে দূত পাঠাইয়া বলল যে মথুরাতে ধনুযজ্ঞ হবে, সেই ধনুতে সমস্ত রাজ্যেরা থাকতে হবে। এইরূপ আজ্ঞা দিয়া যত দূত গণে অক্ষরে আনিয়া কয়ে মধুর বচনে। এবার অক্ষরকে আনলো, আনিয়া বলে অক্ষরের হস্তে ধরি কয়ে কংস রায়, বহু সমাদর তবে করিল তো তাহায়। শুনো হয়ে মহামতি আমারও বচন, তুমি মম হিত চিন্তা করো সর্বক্ষণ। হে মহামতি অক্ষর, আমি জানি তুমি আমার হিত চিন্তা করো। তব সম মিত্রকে বা আছে আমার, ধনুযজ্ঞ অনুষ্ঠানে লয় একবার। এই ধনুযজ্ঞ যে করবো, এই অনুষ্ঠানের একটা যজ্ঞবার তুমি গ্রহণ করো। তোমা ভিন্ন অন্য হতে না হবে সাধিত, বিষম বিপদে আমি হয়েছি পতিত। আমি যে বিষম বিপদে পড়িয়াছি, সেই বিপদ থেকে তুমি অক্ষর রক্ষা করতে পারো। তোমা ভিন্ন হিতকারী কেউ নাই আর, তোমার সম বন্ধু বলো কে আছে আমার। তোমার সমান কে আছে সেই মথুরাতে আমার বন্ধু। রাজ্য ঐশ্বর্য সব তোমারও কারণ, এ গুর বিপদে তুমি করো রক্ষণ। অক্ষরকে বলছে যে এ অক্ষর, এই গুর বিপদ থেকে তুমি একমাত্র রক্ষা করতে পারবা। তুমি আমি ভিন্ন দেহ একাত্মা হই, তোমারও কারণে আমি প্রাণে বেঁচে রই। তোমার কারণে আমি প্রাণে বেঁচে আসছি। এখন রাখিবে যদি আমারও জীবন, শীঘ্র গতি যাও তবে সেই বৃন্দাবন। যদি আমার জীবন রাখতে চাও তাহলে শীঘ্র তুমি বৃন্দাবনে যাও। শুনিয়াছি আমি সেই নন্দের আলয়, দুই বসুদেব পুত্র সেই স্থানে হয়। দৈবকী আর বসুদেবের দুই পুত্র সেই স্থানে আছে, রাম আর কৃষ্ণ, মানে বলরাম শ্রীকৃষ্ণ। নারদের কাছে সব জানিল নিশ্চয়, এজন্য তোমারে আমি ডাকি এ সময়। আমি নারদের কাছ থেকে শুনেছি, তাই তোমাকে ডেকেছি। এ কঠিন কার্য বলো কে করিতে পারে, তুমি ভিন্ন কার সাধ্য আনিবারে পারে। তুমি ভিন্ন কেউ আনতে পারবে না, তুমি একমাত্র যেতে হবে তোমাকে।
দ্রুতগতি রতগতি করো এক কোণে, দুই বসু দেবপুত্র আনো যথনে, দুই বসুদেবের পুত্র এক কোণে আনো। আকাশবাণীতে আমি শুনিনি সাক্ষাতে, নিশ্চয় আমার মৃত্যু তাহাদের হাতে। আকাশবাণী হয়েছিল, আমি শুনেছি যে কৃষ্ণ বলরামের হাতে আমার মৃত্যু হবে। এতএব মহামতি শুনবাক্যসার, চলে আনি দুইজনে করিব সংহার। তাই চল করে আনি দুইটাকে আমি সংহার করে ফেলব। গোপীদের নিমন্ত্রণ কর সাবধানে, ধনুযজ্ঞ করে রাজা বলগ সেখানে। তাই ব্রজবাসী সবাইকে গিয়ে বলবা যে মথুরাতে কংস ধনুযজ্ঞ করবে, সেই ধনুযজ্ঞতে মথুরাবাসী ব্রজবাসী সবার নিমন্ত্রণ আসতে হবে সবাইকে। আর সেইখানে নন্দ, বসুদেব, উপানন্দ সবাইকে আসতে হবে। আনিত হইলে কৃষ্ণ মথুরা মাজারে, কালান্তক অস্থি দ্বারা বধিব তাহারে। যখন আসবে তখন কালান্তক মানে হস্তিকে প্রচুর পরিমাণে মদ্যপান করিয়ে তার দ্বারা হস্তি তখন ব্রেন কাজ করবে না, পাগলের মতো হয়ে যাবে, সেই পাগল হাতি দিয়ে মেরে ফেলব। যদ্যপি যে হস্তি হতে না হয় সংহার, চানুর মুষ্টিক হস্তে নাহিক নিস্তার। যদি সেই হস্তি দ্বারা না হয় তাহলে চানুর আর মুষ্টিক আমার দুইজন মানে শক্তিশালী বীর আছে, এরাই করবে। মহামন্ত্র দুইজনে বদিবে দুইজনে, মহামল্ল সেই মল্লধারী, মল্ল চিনেন, এই যে লাঠি দিয়ে মল্ল খেলা করে সেই মল্লধারী। চানুর মুষ্টিতে যিনি কে আছে ভুবনে, চানুরের মতো মুষ্টি সেই মল্লযুদ্ধ করা কেউ নাই পৃথিবীতে। রামকৃষ্ণ দুই ভাই মরিবে যখন রামকৃষ্ণ দুই ভাই মারা যাবে, সেই সুখে বসুদেব ছাড়িবে জীবন, সেই সুখে কিন্তু বসুদেব দেহ ত্যাগ করবে। যদ্যপি তাহাতে মৃত্যু না হয় তাহার, নিজ হাতে অসিগাতে করিব সংহার। তথাপি যদি বসুদেব আর দৈবকীর মৃত্যু না হয়, আমি নিজ হাতে অসি দিয়ে দুইজনকে হত্যা করব। শুনো শুনো হে অক্ষুর, সত্য কথা কই, উগ্রসেন আছে যত আছে বিদ্রোহী। আমার পিতা উগ্রসেন, উনিও বিদ্রোহী আছেন। তাহাদের সকলের করিব সংহার, কণ্টকবিহীন রাজ্য করিব এবার। এই রাজ্যতে কোনো কণ্টক রাখবো না, সবাইকে রাজ্য। জীবিত কাহারে আমি রাখিব আর, মমদৃষি সবাকার করিব সংহার। আমার দ্বেষী যারা বিদ্রোহ করে সবাইকে সংহার করব। আমার পরম গুরু জরাসন্ধ রায়, আমার গুরু সেই জরাসন্ধ রায়, বিবিধ বানর সদা তাহার সহায়। সমস্ত বানর শেষ জরাসন্ধ। সম্বরাদি নরপতি সুহৃদ আমারও কুঞ্চল বার্তা করে অনিবার। এইসব মহাবীরে সহায় লইয়া, আমারও কিন্নরে আমি পরাস্ত করিয়া। আমার যে শত্রু তাকে পরাস্ত করিয়া অনায়াসে রাজ্যভোগ করিব দরায়। আমার উদ্দেশ্যে যাহা কহিনু তোমায়, আমার যাহা উদ্দেশ্য তা অক্ষুর তোমাকে বললাম। শুনিয়া কংসের বাণী অক্ষুর সুমতি, মধুর ভাবে কহে কংস রায় পতি। অক্ষুর মধুর ভাবে কংসকে বলছে, ওহে মহারাজ কংস, শুনো আমারও বচন। তোমার সকল কথা করিনু শ্রবণ, তোমার সকল কথা আমি শ্রবণ করছি। জীবের মনের আশা মনেতেই হয়, ভাগ্য ফলতি শাস্ত্রে এই কথা হয়। জীবের যা মনের আশা মনেতে থাকে, আর যেটা ভাগ্য সেটাই কিন্তু হয়, ভাগ্য ছাড়া কিছু হয় না। দৈব সবার শ্রেষ্ঠ শুনো হে রাজন, দৈব হতে ফল পায় যত জীবগণ। সবার শ্রেষ্ঠকে বিধি, সেই সৃষ্টির বিধি অনাদি গোবিন্দ, তা থেকে সবাই ফল পায়। বিধি যদি কৃপা করে তাইলে পাবে, বিধি কৃপা না করলে হবে না। বিধি বড় বলবান, না মানে ধর্মজ্ঞান, সদাই কর্মবাসে বান্ধে। কর্মের মধ্যে যা লেখা আছে বাবা তাই হবে। আষাঢ় নাসিক শেষ শুনো রাজন, আজ্ঞাচক্রে পরিজীব ব্রহ্মে সর্বক্ষণ। আজ্ঞাচক্রের মধ্যে সুখ দুঃখ দৈবাগত শুনো মহাশয়, নিজ ইচ্ছা মতে কোনো কার্য নাই হয়, নিজ ইচ্ছা মতে কোনো কার্য হয় না। যে কথা কহিলে তাহা যুক্তিযুক্ত বটে, কিন্তু বিনা দৈব তাহা কবু নাই ঘটে। দৈব ছাড়া কিছু ঘটে না। এতএব মহাশয় কি কইব আর, তবু আজ্ঞা হীন হই কিঙ্কর তোমার। আমি তোমার আজ্ঞা, তাইলে তো আমার যেতে হবে, তোমার আজ্ঞা বশ আমি, তোমার রাজ্যে থাকি। অবশ্যই তবু আজ্ঞা করিব পালন,
তব আজ্ঞা মতে যাব সেই বৃন্দাবন, আমি তব আজ্ঞা মতে সেই বৃন্দাবনে যাব রামকৃষ্ণ দুই ভাইকে আনার জন্য। তব আজ্ঞা অনুসারে যে কার্য সাধিব, প্রাণপণে তব কার্য অবশ্যই করিব, প্রাণপণ দিয়ে তোমার কার্য অবশ্যই করব, তাতে কোনো অন্যতা হবে না। এত কই অক্ষুর্যে করিল গমন, যজ্ঞ হেতু আজ্ঞা দে ডাকি মন্ত্রীগণ। তাই যজ্ঞ হেতু সবাই মন্ত্রীগণে আজ্ঞা দিল। মন্ত্রী যত রাজ আজ্ঞা করিতে পালন, শীঘ্র গতি দাস হবে যজ্ঞেরও কারণ। সেই যজ্ঞের ধনুযজ্ঞের আয়োজন। কংসরাজ প্রবেশিল নিজ অন্তপুরে, কেশির অন্তরে তবে ক্রুদ্ধ হয় পুর। তখন কেশির কাছে গেল, কংসের বচনে দৈত্য আস্পালন করি, তোরা যায় বদিবারে সেই রামহরি। তাই রামহরি, রাম আর কৃষ্ণকে বধ করার জন্য সেই কেশি গিয়েছে। কৃষ্ণবর্ণ বেগগামী অশ্বরূপ ধরি, গুড়া রূপ ধরি গিয়েছিল কেশি। কুরক্ষেপের রণধরণীরে বিদারণ করি, কেশির পায়ের কুড়ে, সেই গুড়ার পায়ের কুড়ে সমস্ত দোলনীরে একদম তছনছ করিয়া ফেলে। মহাভয়ঙ্কর রবে করে গর্জন, স্বর্গমত্ত রসার তলে ভীত সর্বজন। যখন গর্জন করে সর্বমত্ত পাতাল কাঁপিয়া যায়। গুরু রবে বিতসবে সকনে কম্পিত, বিশাল নয়ন তারা হয় বিস্ফোরিত। মহাভয়ঙ্কর মুক্তি বিকট রস্য, নীলবর্ণ মহাকায় যেন নবগণ। মহাভয়ঙ্কর দৈত্য দৃশ্য হয় বয়, কংসের কারণ দায় নন্দেরও আলয়। নন্দের আলয়ে চলে আসছে। ভয়ঙ্কর মূর্তি হেরি সকলে ত্রাসিত, বিকট গর্জন শুনি সবাই ভীত। সবাই ভয় পেয়ে গেছে ব্রজবাসী, তার অপরূপ দর্শনে ব্রজবাসীগণ মহাভয়ে লুকায়িত রয় সর্বজন। সবাই ঘরে ঘরে দরজা বন্ধ করে লুকিয়ে আছে। ভয়ঙ্কর দৈত্যরূপ করি দর্শন, উচ্চপুচ্ছ করি যায় যত দেনুগণ। সমস্ত দেনুগণ লেজ উচ্চ করিয়া ভয়ে কাঁপছে। দৈত্যরূপ হেই তবে ব্রজ শিশুগণ, পতিত ধরণী তোলে হারায় চেতন। সমস্ত শিশুরা ধরণী তোলে চেতন হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। বয়েতে আকুল যত ব্রজের গোপিনী, এলো খেলো বেসে যায় যেন পাগলিনী। সমস্ত গোপিনীরা বয়ে পাগলের মতো হয়ে গেছে। শুকাকুল হয়ে সবে করে কন্দন, যশোমতী একবার হারায় চেতন। মা যশোদাও কিন্তু চেতন হারাইছে। নন্দ আদি গোপযত ব্যাকুল হইল, তাহা দর্শনে কৃষ্ণ করিতে লাগিল। তাই কৃষ্ণ দর্শন করতে করিয়া বললেন, কেন পিতা ভীতচিত্ত ব্রজবাসীগণ, অকারণে কেন সবে করিছ কন্দন? তোমরা কেন কাঁদছ ব্রজবাসীগণ? আমি আছি না? শান্ত তেজবয় কর দর্শন, অবিলম্বে দুরাচার হইবে নিধন। অবিলম্বে সেই দুরাচারকে নিধন করব। এত বলি মহাকুত্তে কুদে দেবদামোদর, কেশির সম্মুখে যায় নির্ভয়ন্তর। সেই দামোদর রূপী আমার গোবিন্দ কেশির সম্মুখে গেলেন। গুরুনাদে মেঘসম করিয়া গর্জন, জলদ গম্ভীর স্বরে কইল তখন, কেবা তুমি কোথা হতে আইলে হেতায়? মায়ারূপী কোন জন হেরি দীর্ঘকায়। তুমি তো মায়ারূপী, অনুমান করি তুমি হবে কংসচর। কেন করো এত গর্ব আমার গোচর? আমার গোচর এত গর্ব কেন করছো? কেন তুমি করিতেছ বিতাস পালন? পরাক্রম তাকে আজি যুজয় এখন। আমার নিকটে আসি প্রকাশ বল, তবে না জানিব তোর নিশ্চয় মঙ্গল। নতুবা যে বিতা গর্ব জানিনু এখন, বালক নিকটে গর্ব কেন কারণ? বালকের নিকটে কেন গর্ব করতেছ? রমণী গণের বয় দেখালে কি হবে? আমার নিকটে দুষ্ট আয় দেখি তবে, আমার নিকটে আয়। গোবিন্দ বলছেন, নিশ্চয় জানুনু তোর নিকটে মরণ, পাঠাইব তোরা জমেরও ভবন। পিতা গর্ব করে অরে দুষ্ট দৈত্য বর, মমস্তে আজ তুমি যাবে জমগর। এত শুনি কেশি দৈত্য কুদে হতাশন, জ্বলন্ত অনলে যথা আগিতে নিক্ষেপ। জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ডাললে আগুন যেভাবে উঠে, এইভাবে কেশি দৈত্য উঠল। সেই মতো দৈত্য বড় কুদে কাপে কায়, বিষম গর্জনে দৈত্য কৃষ্ণ প্রাণে দায়। প্রভুর চরণে ঠাকুরজির দিকে তাকিয়ে আছে।
ভয়ঙ্কর কুদে দৈত্য বেগেতে চলিল, উত্তেজিত হয়ে দৈত্য নাচিতে লাগলো উত্তেজিত হয়ে। বিষম শব্দতে পদ করিয়া আস্পালন, শ্রীকৃষ্ণ যেখানে তথা করিল গমন। যেখানে আমার ঠাকুরজি বসে আছে সেইখানে গেল। পদ কুড়ে মাটি খুঁড়ি বেগেতে দাইল, ভগবান দুরাচারে তাড়না করিল। তাই ভগবান তাড়না করলেন। পাঁচু দুই পদে দুষ্ট পাহাড়ে কৃষ্ণেরে, কিন্তু ব্যর্থ হইল দৈত্য জানিল অন্তরে। দৈত্য জানলো আমি তো ব্যর্থ হয়ে গেছি। ব্যর্থ হলো পদাঘাত করে দর্শন, মহাক্রোধে কেশি দৈত্য কাঁপিয়া তখন। পুনঃ পদাঘাত আসে দুষ্ট দৈত্য বর, পুনঃ পদাঘাত করে কৃষ্ণের উপর। অমনি সে নারায়ণ দুবাহু মেলিয়া, দুই পদ দড়ি তারও দিলেন ফেলিয়া। দুই পদে দড়িয়া ফেলিয়া দিচ্ছেন অনেক দূরে। দূরেতে পড়িয়া দৈত্য গড়াগড়ি যায়, সেই দৃশ্য মৃদু মৃদু হাসে যদুরায়। আমার যদুরায় ভগবান শ্রীকৃষ্ণ, আমার বজেশ্বর, আমার ঠাকুরজি হাসতে লাগলেন। যথা মহা সর্পে ধরি খড়গের ঈশ্বর, নিক্ষেপ করে দূরে ক্ষুদিত অন্তর। সেই মতে দৈত্যপর পরিভূমি তলে, চেতনাবিহীন হয়ে রয়ে সেই স্থলে। অনেক পরে দৈত্য পাইল চেতন, পুনরূপী যুদ্ধ আসে আইল তখন। আবার আসলো কুদ করি কৃষ্ণ পানে করিল গমন, মহাকুদে রক্তবর্ণ যুগল চরণ। পদ কুড়িয়ে মাটি কুড়িয়ে শব্দ ভয়ঙ্কর, দাইয়া কৃষ্ণর পানে কুদিত অন্তর। কৃষ্ণ নিকটে পূর্ণ করিয়া গমন, মহাকুদে পদাঘাত করিল তখন। পদের প্রহারের জবে করে দৈত্য রায়, অমনি শ্রীকৃষ্ণ সম্মুখেতে যায়। তখন প্রভু সম্মুখেতে গেছেন। সম্মুখেতে কৃষ্ণ দৈত্য করি দর্শন, গ্রাস করিবারে আসে বিকাশ বদন। দৈত্যের নিকটে হরি করিয়া গমন, এক হস্তে দৈত্য মুখে করে প্রবেশন। এক হস্তে দৈত্য মুখে প্রবেশ করছেন প্রবেশন। ব্রজ্র সম নিজ হস্ত দৈত্য মুখে দিল, অমনি দৈত্যের দন্ত ভাঙ্গিতে লাগিল, সমস্ত দাঁত ভেঙ্গে গেল। যেমনি মস্তকে হয় অশনিপতন, সেই মতে হয় দৈত্য অনর্থ গঠন। অবসন্ন দেহ খায় ক্রমেতে হইল অস্থির, অন্তরে দুষ্ট ভাবিতে লাগিল। হস্ত উদ্গারিতে বহু করে যতন, উদ্গারিতে নারে দৈত্য আকলিত মন। গোবিন্দের হাত বার করার চেষ্টা করে কিন্তু পারে না। মনে ভাবে একই দায় হইল আমার, আইলাম আমি কংস কার্য সাধিবার। আমাকে তো কংস পাঠিয়েছে, কিন্তু পারি নাই আমি। তাহা দূরে যাক মুর প্রাণ এবে যায়, এ মহা বিপদে হায় কি করি কি উপায়। কিসে প্রাণ রক্ষা হয় কি রূপে এখন, যদি কোনো রূপে পারি রাখিতে জীবন। তাই কেশি দৈত্য ভাবতে লাগলো, হস্ত চালাইয়া যদি পলাইতে পারি, তবেই সার্থক জন্ম মনেতে বিচারি। এবার যদ্যপি রয়ে আমারও জীবন, আর হেন কর্ম নাই করিব এখন। বিষম কঠিন হস্ত লৌয়েরও আকার, সেই গোবিন্দের হস্ত লোহার আকার বলছে। বিষম কঠিন হস্ত লৌয়েরও আকার, হস্ত স্পর্শে দন্তগুলো হয় চুরমার। সমস্ত দন্ত চুরমার হয়ে গেছে। দৈত্যের রক্ষা পেয়ে সেই দৈত্য হতে করিল অনেক যত্ন নিজ সাহিত্য মতে। না পারে নাড়িতে হস্ত মহা বারময়, জ্বলন্ত অনলের যেন কণ্ঠ দগ্ধ হয়। যেমন জ্বলন্ত আগুন মুখের ভিতর ঢুকিয়ে গেছে। উত্তাপেতে দৈত্য অঙ্গ অস্থির হইল, নিঃশ্বাসনা বয়ে তার স্থির দুনয়ন। জ্ঞান শূন্য মহাদৈত্য ভূতলে পড়িল, ছটপট করিত তা পদ আছাড়িল। দরপর করে তথা পড়িয়া ভূমিতে, ঊর্ধ্বনেত্র দীর্ঘশ্বাস লাগিল বহিতে। মহাক্লেশে দুষ্ট দৈত্য ছাড়িল জীবন, তবে হরি নিজ হস্তে টানিল তখন প্রভু নিজ হস্তে তার হাত টানিয়াছেন। তবে গোপীগণ বিস্ময়মা আনিল, স্বর্গতে অমরা দেখিতে লাগিল। স্বর্গ থেকে সমস্ত দেবতারা দেখিয়ে পুষ্পবৃষ্টি করল। পুষ্প বর্ষণ করেন কৃষ্ণের উপর, করজুড়ে স্তুতি করে যতেক অমর। সাধুবাদ করে যত দেবঋষিগণ, নারদ আসিয়া স্তব করিল তখন। হে কৃষ্ণ হে অপ্রমেয় ওয়ে পরমেশ, জগদীশ বাসুদেব ওয়ে ঋষিকেশ। সর্বভূতে তুমি আত্মা, তুমি জ্যোতির্ময়, তুমি সর্বগুণাদা সবার আশ্রয়। পরম পুরুষ তুমি, পরম ঈশ্বর, সবার আশ্রয় তুমি, গুণেরও আকার। কাষ্টের মাজারে জ্যোতি বিরাজে যেমন, সকল মাঝেতে তুমি রয়েছ তেমন।
তুমি লক্ষ্মী, তুমি গুরু বুদ্ধির আশ্রয়, স্বতন্ত্র অজ্ঞেয় তুমি অয়ে দয়াময়, সমস্ত জীবের রক্ষাকর্তা তুমি। তোমার হতে হয় দেব সৃজন পালন, এই বিশ্ব সৃষ্টি তোমার হতে পালন সৃজন হয়। তোমার ইচ্ছাতে সবার নিধন। তুমি যদি চাও তাইলে নিধন হয়, নাইলে নিধন হয় না। জন্ম মৃত্যু তোমার হাতে। অচ্যুত অব্যয় হরি দেবনারায়ণ, জীবরূপে জীবদয় জগত জীবন। গোবর্ধন গিরিহরি করিলে ধারণ, ব্রজবাসীদের বয় করো নিবারণ। বিনাশিলে অনাশে করদৈত্যগণ, সৃষ্টি রাখিবারে তব বিশ্বে আগমন। নাসিতে সৃষ্টিবারক তব অবতার, তুমি সদা করো প্রভু সাধুর নিস্তার। তাই তুমি সাধুদের নিস্তারের জন্য বারবার পৃথিবীতে আসো প্রভু। সেই কেশী দৈত্য বয়ে ভীত সর্বজন, তুমিই করিলে হরি তাহার নিধন। দেব বয়ে দেব গণ ছিল শঙ্কিত সতত, এখন আনন্দে তারা রয়ে অবিরত। সমস্ত দেবগণ বয়েছিল, কিন্তু আনন্দে সতত হয়ে গেছে, অবিরত। চানুর মুষ্টিক দৈত্য কৌতুক মারিবে, মহা অস্থি কুবলয় নিশ্চয় বদিবে। মহাবলবান সেই কংস দুরাচার, তুমিও তাহারে হরি করিবে সংহার। একমাত্র তুমিই কিন্তু হরি, সেই দুরাচার কংসকে হত্যা করবে, নাইলে কেউ নেই পৃথিবীতে হত্যা করা। তবস্তে দুরাচার বিনাশিত হবে, হেরিব অদ্ভুত কার্য কৌতুকতে সবে। তাই কৌতুক করিয়া সবে কালো বেশে বিনাশিতে হবে দৈত্যগণ, মুরো আদি দৈত্যগণে করিবে নিধন। যত দৈত্যগণ আছে সবাইকে তুমি নিধন করবেন প্রভু। তাতে মুরারি নাম শ্রীহরি ধরিবে, তখন তোমার নাম হবে শ্রীহরি। নারদ বললেন, তদন্তরে ব্রজকেরে নিধন করিবে। ইন্দ্রালয় হতে অহে মদন মোহন, পারিজাত পুষ্পদেব করিবে হরণ। তারপরে তুমি ইন্দ্রা থেকে পারিজাত পুষ্প হরণ করবে। বিপ্র গিয়ে হতে পুষ্প করিবে উদ্ধার, বীরকন্যাদের সহ বিবাহ তোমার। তাই সেই বিপ্র গিয়ে বীরকন্যাদের তুমি বিবাহ করবে। জগতে বিহিত তাহা তাহা জানে সাধু নর, সুমন্ত্রক মনে আছে পাতাল ভিতর। তুমি দেব সেই মণি উদ্ধার করিবে, ব্রাহ্মণেরও মৃতপুত্র বাছাইয়া দিবে। সেই ব্রাহ্মণের যে মৃতপুত্র ছিল গুরুকুলে তুমি যখন ছিলা, তাকে বাছাইয়া দিব। চক্রবাণে কাশীপুর তুমি পুরাইবে, পুণ্ডরিক দন্ত চক্রে নিধন করিবে। আমরা আনন্দে তবে হইব মগন, তোমার এই লীলা সব করিব দর্শন। প্রভু তোমার লীলা আমরা দর্শন করব। দ্বারকায় বাসকালে তোমার বিক্রম, হেরিব আনন্দে সেই লীলা মনোহর। তুমি যখন দ্বারকা যাবে তখন তোমার লীলা। অর্জুন সারথিপূর্ণ হইবে সমরে, তাহাতে নাসিবে হরি কত দৈত্য পরে। অর্জুন তোমার সারথি হবে, আর কত দৈত্য তোকে তুমি নাশ করবে। তদন্ত নিজ মায়া প্রকাশ করিবে, অতীত আশ্চর্যতা হই তা সবে দেখাইবে। সেই তোমার নিজ মায়া সবাই দর্শন করিবে। নিজ বংশ অবহেলে করিবে নিধন, পৃথিবী রাখিতে তব জন্ম গ্রহণ। তাই নিজ হস্তে সমস্ত যদুবংশ ধ্বংস করবে তুমি। জানোই তোমার মূর্তি, জানি সর্বক্ষণ, জ্ঞানই তোমার মূর্তি প্রভু। সেই গোবিন্দ বিগ্রহকে জ্ঞানের বিগ্রহ। ঈশ্বর স্বাধীন তুমি অহে নারায়ণ, মায়াতে ধরিলে দেব মানব আকার। অসংখ্য প্রণতি করি চরণে তোমার। নারদ বললেন, প্রভু তোমার চরণে শতকোটি প্রণাম। যদুবিহি মাঝে প্রভু করি তুমি ধনুর্ধর, তোমারও প্রণাম আমি করি নিরন্তর। এত কই দেবঋষি গেল সন্নিধানে, দণ্ডবত প্রণিপাত করে ভগবানে। দণ্ডবোধ করিয়া প্রভুর চরণে প্রণাম করল, স্মরণ করিয়া কৃষ্ণে করে অন্তর্দান। হরিপদে দর্শন আনন্দিত প্রাণ। অনন্তর গোপীনাথ রাখালো সঙ্গেতে, গোচারণে করে হরি পরমর সঙ্গেতে। কংসচর কেশী দৈত্য করিয়া নিধন, শিশুগণ সহ রঙ্গে করে গোচারণ। দিবা অবসান কৃষ্ণ লয়ে দেনু গণ, গৃহেতে চলেন হরি আনন্দিত মন। যশোমতী দ্রুতগতি কৃষ্ণ লয় কুলে, কীর্ণনি দিল বদন কমলে। সেই কীর্ণনি দিল গোবিন্দের মুখে। সুখ কয়ে মহারাজ কর শ্রবণ, কি কাজ করেন পরে শ্রীমধুসূদন।
একদিন গিরিধর হলধর সঙ্গে, লয়ে ব্রজ শিশুগণ ভ্রমে নানা রঙ্গে। গোচারণ করে হরি আনন্দে মগন, হেনকালে দৈত্যয়ে করে আগমন। ব্রূম নামে মহাদৈত্য মহাবলধর, গোচারণ স্থানে দুষ্ট আইল সত্য। সে গোচারণ স্থানে আসলো, কংসের প্রেরিত চর হেতু অতি মহাকায়, গোপবেশে দরি দুষ্ট আইল তো তাই। ব্রজ শিশু গণসব করিয়া হরণ, একে একে লয়ে দুষ্ট করে গমন। চুরি করি শিশুগণ গুহার ভিতর, তথায় রাখিয়া সব আচ্ছাদে প্রস্তর, সেখানে পাথর রাখিয়া দিছে। প্রস্তরতে গিরিগুহা করিয়া আচ্ছাদন, অবশিষ্ট আনিবারে করেন গমন। প্রভু গেলেন আমার ঠাকুরজি এদেরকে আনার জন্য। অন্তর্যামী ভগবান সকলে জানিল, ব্রহ্মদৈত্য গুপ্তবেশে শিশু হরি নিল। গুপের আকার ধরি করে হরে শিশুগণ, গুহা মধ্যে রাখে করি শিলাচ্ছাদন। তবে নারায়ণ মনে করিয়া বিচার, দুষ্ট দৈত্য বল এবে করিব সংহার। দরি গুপবেশ দুষ্ট মুরে লুকাইলে, ব্রজ শিশুগণ সবে লইল হরিয়া। এইরূপে চিন্তামণি করিতে চিন্তন, হেনকালে দুষ্টদৈত্য করে আগমন। পুনঃ এক শিশু হরি যায় পলাইয়া, হেনকালে নারায়ণ দ্রুতপদে গিয়া। প্রভু দ্রুতপদে চলিয়া গেলেন। মহামূর্তিদায়ী দৈত্য করি ধরিল তখন, কেশরী যেমন করে বিষেরও ধারণ, যে বিষের ধারণ করছিল। সেই মতো দুষ্ট দৈত্য কেশ সে ধরিল, অমনি সে ব্রহ্মদৈত্য মায়াতে আগিল। ধরার সঙ্গে সঙ্গে মায়াতে আগিল। ভয়ঙ্কর নিজ মূর্তি করিল ধারণ, পর্বত সমান তনু বাড়িল তখন। পলাইতে দৈত্যবর চায়ে বারে বারে, কোনো মতে কৃষ্ণ অস্ত্র ছাড়াইতে নারে, পারে না প্রভুর হাত থেকে যাওয়ার জন্য। তবে দুষ্ট মহাবল ব্রহ্মদৈত্য বর, কৃষ্ণ সহ মল্লযুদ্ধ কয়ে গুরু দল। পরে দৈত্য ক্রমে ক্রমে বলহীন হলে, ভগবান ব্রহ্মদৈত্য ফেলিল ভূতরে। বলে ওহে দুরাচার কি হবে এখন, গুপ্তবেশে শিশুগণে করেছে হরণ। এখন জীবন আর কিরূপে রাখিবে, কেবল শিশুগণে লুকাইয়ে রাখিবে। এত কই দৈত্যবক্ষে বসিয়া তখন, বিশ্বম্বর রূপ প্রভু ধরিল ধারণ, বিশ্বের রূপ ধারণ করল। সর্পের প্রহারে করে লোকে যে প্রকার, সেই রূপ যন্ত্রণা দিয়া মারিলেন তারে। মারিয়া বিষম দৈত্য পর্বত কন্দরে, শিলাচ্ছাদন খুলি দেখে ততন্তরে। পদাঘাতে গিরিগুহা ভাঙ্গিল তখন, অনায়াসে উদ্ধারিল গোপ শিশুগণ। সঙ্গেতে করিয়া যত ব্রজ শিশুগণ, গোকুলে দাইল শিশু হরি আচ্ছাদিত মন। সুবোধ রচিল গীত ভাগবত সার, শ্রবণেতে মহাপাপী হয় উদ্ধার। যেখানে ভাগবত পাঠ হয়, সেইখানে আমার প্রভু বলছেন, আমি ভক্ত মুখে ভক্ত হয়ে ভক্তকে ভাগবত কথা শোনাই, এবং আমিও শুনি, আমিও আনন্দ লাভ করি। এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নাশ হয়। এই ভাগবত কথা বলার জন্য আমার তো ক্ষমতা নেই, প্রভুর ইচ্ছায় আপনাদের কাছে আসি। সবার চরণধুলি আমার মস্তকে দিবেন। সমস্ত আর যদি ভুল হয়, তাইলে ক্ষমা করবেন, কারণ ভাগবত পাঠে আসিয়া অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ক্ষমা প্রার্থী। আপনাদের চরণধুলি আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন গো। শেষের দিনে যেন বৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধা রানীর যুগল চরণে সজ্ঞানে দেহকে রাখতে পারি, আর কিছু চাই না গো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববান সুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।